and welcome everyone to my channel Excel in English. আজকের ভিডিও লেসনে আমরা আর কে নারায়ণের লেখা শর্ট স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এর সেকেন্ড হাফ টুকু বুঝে নেব। এর আগের ভিডিওতে ফার্স্ট হাফের এক্সপ্লেনেশন দিয়েছি, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এর আগে আমরা পেয়েছি এক জ্যোতিষীর বর্ণনা, যার নাম কিন্তু গল্পে বলা হয় না। সে প্রতিদিন দুপুর 12টার সময় এক ঝাঁকড়া তেঁতুল গাছের তলায় তার সরঞ্জাম সাজিয়ে বসে যায়। গ্রহ নক্ষত্র সম্পর্কে কিচ্ছুটি না জানলেও সে নিজের অভিজ্ঞতা আর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার সাহায্যে মানুষের ভাগ্য গণনা করে টাকা নেয়। একদিন সন্ধেবেলা বাড়ি ফেরার সময় যখন সে নিজের জিনিসপত্র গুটিয়ে রওনা দেবার জন্য তৈরি হচ্ছে, তখন তার সামনে এসে দাঁড়ায় এক অচেনা আগন্তুক। এর পরে কি হয় চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে। He sensed a possible client and said, he অর্থাৎ অ্যাস্ট্রোলজার টের পেল, অনুভব করলো যে তার সামনে এসে দাঁড়ানো ব্যক্তিটির কোনো সমস্যা আছে এবং সে তার একজন পসিবল ক্লায়েন্ট অর্থাৎ সম্ভাব্য ক্লায়েন্ট হতে পারে। তাই সে বলল, ইউ লুক সো কেয়ারওয়ার্ন, আপনাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত, উদ্বিগ্ন লাগছে। It will do you good to sit down for a while and chat with me. আপনার ভালো লাগতে পারে যদি কিছুক্ষণ এখানে বসে আমার সাথে একটু কথা বলেন। The other grumbled some vague reply. অন্য ব্যক্তিটি তখন বিড়বিড় করে কিছু একটা অস্পষ্ট উত্তর দিল। The astrologer pressed his invitation. জ্যোতিষীও ছাড়ার পাত্র নয়, সেও বারবার বসার জন্য চাপাচাপি করতে লাগলো। Whereupon, যার ফলে the other thrust his palm under his nose. অন্য ব্যক্তিটি তার নিজের হাতের তালুটা একেবারে জ্যোতিষীর নাকের নিচে মেলে ধরল, সেইং, এটা বলে যে, ইউ কল ইয়োরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে একজন জ্যোতিষী বলো নাকি? বলা বাহুল্য, এই লোকটির ব্যবহার এবং কথাবার্তা যে ভীষণ অভদ্র ও রুক্ষ তা বোঝাই যাচ্ছে। The astrologer felt challenged and said, এরকম পেশা তুলে প্রশ্ন করলে খারাপ লাগারই কথা। তো এরকম কথায় অ্যাস্ট্রোলজার একটা চ্যালেঞ্জ অনুভব করলো, একটু চাপে পড়ে গেল। and said, এবং সে বলল, tilting the other's palm towards the green shaft of light, অন্যজনের হাতের তালুটা সবুজ আলোটার দিকে কাত করে, yours is a nature, আপনার প্রকৃতিটা আসলে, oh stop that, the other said. ওই সব বকা থামাও তো, অন্যজন তখন বলে উঠল। Tell me something worthwhile, পারলে আমাকে কিছু কাজের কথা শোনাও, কাজের কথা বলো। Our friend felt piqued. আমাদের বন্ধু মানে জ্যোতিষীটির এবার আঁতে ঘা লাগলো, সে বেশ বিরক্তই হলো। সে বলল, I charge only 3 pice per question. আমি প্রতি প্রশ্নের উত্তর দিতে মাত্র 3 পয়সা করে নিই। And what you get ought to be good enough for your money. আর এর বিনিময়ে আপনি যেই উত্তরটা পাবেন সেটা আপনার দেওয়া পয়সার তুলনায় যথেষ্টই ভালো হবে। At this, the other withdrew his arm. এই কথা শুনে সেই অন্য ব্যক্তিটি নিজের হাত সরিয়ে নিল। Took out an আনা and flung it out to him. এবং এক আনার একটি কয়েন বের করে সেই জ্যোতিষীর দিকে ছুঁড়ে দিল। আচ্ছা, আনা ছিল ব্রিটিশ আমলে ভারতে ব্যবহৃত একটি মুদ্রার একক। 16 আনায় 1 টাকা হতো এবং 1 আনায় 4 পয়সা। যাই হোক, এই 1 আনা ছুঁড়ে দিয়ে সেই ব্যক্তিটি বলল, I have some questions to ask. আমার কিছু প্রশ্ন জিজ্ঞেস করার আছে। If I prove you are bluffing, আর আমি যদি প্রমাণ করতে পারি যে তুমি আমার সাথে প্রতারণা করছো, আমাকে ধাপ্পা দিচ্ছ, you must return that আনা to me with interest. তবে তোমাকে ওই আনাটা সুদ সহ আমায় ফেরত দিতে হবে। বেশ একটা মাইন্ড গেম শুরু হয়ে গেল। অ্যাস্ট্রোলজারও কম যায় না, সে বলল, if you find my answer satisfactory, will you give me 5 rupees? আমার উত্তর যদি আপনার স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ সন্তোষজনক মনে হয়, আপনি আমাকে 5 টাকা দেবেন? নো, শটান উত্তর এলো, একদম না। or will you give me 8 আনাস? তাহলে 8 আনা দেবেন? বেশ দারুণ দর কষাকষি চলছে। all right,
provided you give me twice as much if you are wrong. ঠিক আছে, যাও ৮ আনাই তোমাকে দেব, তবে ভুল করলে তুমি আমাকে তার দ্বিগুণ ফেরত দেবে, said the stranger. সেই অচেনা আগন্তুকটি বলল। This pact was accepted after a little further argument. খানিক তর্ক বিতর্কের পরে এই চুক্তিটাই, এই প্যাক্টটাই মেনে নেওয়া হলো। The astrologer sent up a prayer to heaven as the other lit a cheroot. এরপর জ্যোতিষী তার হাত দেখে গণনা করার আগে স্বর্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করে নিল, আর আগন্তুকটি এই সময় একটি চুরুট ধরালো। The astrologer caught a glimpse of his face by the matchlight. এতে কি হলো, জ্যোতিষী দেশলাইয়ের আলোয় সেই ব্যক্তিটির মুখের এক ঝলক দেখতে পেল। There was a pause as cars hooted on the road. সেই মুহূর্তে একটা পজ বা ছেদ, বিরতির সৃষ্টি হলো, কারণ অ্যাস্ট্রোলজার এবং এই আগন্তুক লোকটি দুজনেই চুপ করেছিল। শুধু কিসের আওয়াজ আসছিল? কার্স হুটেড অন দ্য রোড। রাস্তায় গাড়িগুলি শব্দ করতে করতে হর্ন দিতে দিতে যাচ্ছিল। জুটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস। জুটকা হলো দু চাকা এরকম ঘোড়ায় টানা গাড়ি। সেই ঘোড়ার গাড়ির চালক তার ঘোড়াগুলির উদ্দেশ্যে চেঁচামেচি করতে করতে, তাদেরকে গালাগালি করতে করতে নিয়ে যাচ্ছিল। অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড, আর লোকজনের ব্যাবেল, কোলাহল, কথাবার্তা, তাদের বকবকানির আওয়াজ। এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, পার্কের সেমি ডার্কনেস, আধা আলো আধা অন্ধকার, মানে এই যে আলো আধারি পরিবেশটিকে এজিটেট করে তুলছিল, আলোড়িত করে তুলেছিল। The other sat down. এবারে সেই অন্য ব্যক্তিটি, আগন্তুকটি বসে পড়ল। Sucking his cheroot, সে চুরুটে টান দিচ্ছিল। Puffing out, চুরুটে টান দিয়ে ধোঁয়া ছাড়ছিল। Sat there ruthlessly, বেশ কঠোরভাবে একটা নিষ্ঠুর নির্মম অভিব্যক্তি নিয়ে লোকটি বসে পড়ল। The astrologer felt very uncomfortable. জ্যোতিষীর ভীষণ অস্বস্তি বোধ হচ্ছিল। দেখো, অ্যাস্ট্রোলজার কিন্তু এই লোকটির মুখ একটুর জন্য হলেও দেখেছে। তার আড়ষ্ট ভাব তখনই শুরু হয়েছে। সে কি বলল এবার? হিয়ার, টেক ইউর আনা ব্যাক। এই যে আপনারই 1 আনা এবার ফেরত নিয়ে নিন। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস। এই ধরনের চ্যালেঞ্জে আমি অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে। আমার আজকে যথেষ্ট দেরিও হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। He made preparations to bundle up. এই বলে সে আবার তার সরঞ্জাম গুটিয়ে উঠে পড়ার প্রস্তুতি নিল। The other held his wrist and said. এবার অন্যজন তখন তার কবজিটা খপ করে ধরে বলল, You can't get out of it now. এখন তো আর তুমি এটার থেকে বেরিয়ে পালিয়ে যেতে পারবে না। এখন তো আর তোমার যাওয়া হবে না। You dragged me in while I was passing. আমি তো পেরিয়েই যাচ্ছিলাম, তুমি আমাকে জোর করে টেনে এনেছো। The astrologer shivered in his grief. এবারে তার ওই মুঠোর মধ্যে হাতটা ধরা জ্যোতিষী এই অবস্থায় কেঁপে গেল। তার অস্বস্তি এবার আতঙ্কে পরিণত হয়েছে। And his voice shook and became faint. তার গলা কেঁপে গেল এবং সেটা ফেইন্ট, ক্ষীণ হয়ে এলো। Leave me today. I will speak to you tomorrow. আমাকে আজকের মতো ছেড়ে দিন, আমি আপনার সাথে আবার আগামীকালকে কথা বলবো। The other thrust his palm in his face and said. অন্যজন এবার নিজের হাতের তালুটা জ্যোতিষীর মুখের কাছে ঠেসে ধরে বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। এসব তো শুনবো না, চ্যালেঞ্জ নিয়েছো, এবার তুমি শুরু করো। The astrologer proceeded with his throat drying up. জ্যোতিষীর গলা শুকিয়ে আসছে, সেই অবস্থাতেই সে বলা শুরু করলো যেরকমটা সে অন্যজনদের ক্ষেত্রে বলে থাকে। There is a woman, একজন মহিলা আছেন। Stop, said the other. থামো, অন্যজন বলে উঠল। I don't want all that. আমি ওই সমস্ত তো শুনতে চাই না। Shall I succeed in my present search or not?
আমি আমার বর্তমান অনুসন্ধানের কাজে সফল হব কিনা সেটাই বলো। যার খোঁজে বের হয়েছি সেটাকে পাবো কি? আনসার দিস অ্যান্ড গো। এটার উত্তর দাও এবং যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স। অন্যথায় তোমার সব পয়সা ফেরত না নেওয়া পর্যন্ত আমি তোমাকে যেতে দেব না। The astrologer muttered a few incantations and replied. জ্যোতিষী এবার বিড়বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করল আর উত্তর দিল, অল রাইট, আই উইল স্পিক। বেশ, ঠিক আছে, আমি উত্তর দেব, আমিও বলবো। বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিন্সিং? কিন্তু আপনি আমাকে কি পুরো 1 টাকা দেবেন যদি আমার কথা কনভিন্সিং বা বিশ্বাসযোগ্য হয়? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ। না হলে আমিও মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক। আর আপনার যা ইচ্ছা সেটা আপনি করতে পারেন। আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং দি আদার অ্যাগ্রিড। বেশ অনেকক্ষণ হ্যাগলিং দরাদরি করার পরে অন্যজন রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড, ইউ ওয়্যার লেফট ফর ডেড, অ্যাম আই রাইট? আপনাকে মৃত বলে ফেলে রেখে চলে গেছিল, কি আমি ঠিক বলছি কি না? আহ, টেল মি মোর। আরো বলো। সে বেশ অধৈর্য হয়ে উঠেছে এই স্ট্রেঞ্জারটি। আ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, সেড দ্য অ্যাস্ট্রোলজার। আপনার শরীরের মধ্যে দিয়ে একবার ছুরি চলে গেছিল, তাই তো? গুড ফেলো। আরে ভালো লোক তো তুমি, ভালো বলছো তো তুমি। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার। সেবারে তার পোশাক সরিয়ে তার বুকের উপরের ক্ষত চিহ্নটা দেখালো। হোয়াট এলস? আর কি জানো বলো। অ্যান্ড দেন ইউ ওয়্যার পুশড ইনটু আ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড। আর তারপরে আপনাকে মাঠের কাছে একটা কুয়োর মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। ইউ ওয়্যার লেফট ফর ডেড। আপনাকে মৃত ভেবে ফেলে চলে গেছিল। I should have been dead if some passer-by had not chanced to peep into the well. আরে আমি তো সত্যিই মরে যেতাম যদি না একজন পথচারী পিপ অর্থাৎ উঁকি দিয়ে কুয়োর মধ্যে না দেখতে আসতো। হয়তো সেই রাত্রে মাঠের মধ্যে দিয়ে যাবার সময় কেউ তার গোঙানির আওয়াজ পেয়ে সেই কুয়োর ভেতর উঁকি মেরে তাকে দেখতে পেয়ে উদ্ধার করেছিল, সে কথাই সে বলল। এক্সক্লেমড দি আদার। চিৎকার করে বলে উঠল সেই ব্যক্তিটি, ওভারওয়েলমড বাই এনথুসিয়াজম। প্রবল আগ্রহে উদ্দীপনায় সে তখন ওভারওয়েলমড মানে অভিভূত হয়ে গেছে। এনথুসিয়াজম প্রবল আগ্রহ, উদ্দীপনা। তার অতীত সব ঠিকঠাক বলে দিয়েছে এই অ্যাস্ট্রোলজার। সে সেটা শুনে বেশ উত্তেজিত হয়ে পড়েছে। When shall I get at him? কখন আমি তাকে পাবো? He asked, clenching his fist. হাতটা শক্ত করে মুঠো করে সে বলে উঠল, মানে একবার হাতের মুঠোয় পেলেই হচ্ছে, একেবারে শেষ করে ফেলবো লোকটাকে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড। একেবারে পরপারে গিয়ে পাবে। আনসার্ড দ্য অ্যাস্ট্রোলজার। জ্যোতিষী উত্তর দিল, হি ডায়েড 4 months ago in a far off town. সে লোকটি 4 মাস আগে এক দূরের শহরে মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম। আর এই জীবনে কখনোই তাকে দেখতে পাবেন না। দি আদার গ্রোনড অন হিয়ারিং ইট। অন্য ব্যক্তিটি এটা শুনে একটা অস্ফুট আর্তনাদ করে উঠল, গ্রোন করে উঠল, সে বেশ হতাশ হয়েছে। দি অ্যাস্ট্রোলজার প্রসিডেড। গুরুনায়ক তার নাম ধরে ডাকল। ইউ নো মাই নেম, দি আদার সেড, টেকেন অ্যাব্যাক। তুমি আমার নাম জানো? লোকটা বেশ চমকে গেছে, হতচকিত হয়ে গেছে। অ্যাজ আই নো অল আদার থিংস। যেমনটা আমি অন্য সব কিছুই জানি। গুরুনায়ক, লিসন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। গুরুনায়ক, এবার আমি যা বলছি মন দিয়ে শোনো। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন। তোমার গ্রাম এই শহর থেকে উত্তরে 2 দিনের পথ। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন। এর পরের ট্রেনটাই তুমি ধরবে আর এখান থেকে চলে যাবে। I see once again great danger to your life if you go from home. আমি আবার তোমার জীবনে একটা খুব বড় বিপদ আসতে দেখতে পাচ্ছি
যদি তুমি তোমার বাড়ি থেকে আবার বের হও। He took out a pinch of sacred ash and held it out to him. সে এবার এক চিমটে, পিঞ্চ মানে হচ্ছে এক চিমটে, সেক্রেড অ্যাশ পবিত্র ছাই নিল আর সেটি এই গুরুনায়ক লোকটির দিকে এগিয়ে দিল। রাব ইট অন ইয়োর ফোরহেড, এটা তোমার কপালে ঘষে নাও, অ্যান্ড গো হোম, দিয়ে বাড়ি ফিরে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড অ্যাগেন, আর কখনো দক্ষিণ মুখে যাত্রা করো না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, আর তাহলেই তুমি এরপর 100 বছর বাঁচবে। Why should I leave home again? আমি আবার কেন বাড়ি ছেড়ে বেরোবো? The other said reflectively. অন্যজন এবার একটু ভাবুক হয়ে, রিফ্লেক্টিভলি মানে চিন্তাশীল, ভাবুক হয়ে বলে উঠল, I was only going away now and then. আমি তো মাঝে মধ্যে, now and then means মাঝে মাঝে বেরোতাম, to look for him, সেই লোকটির সন্ধানে, and to choke out his life if I met him. তার সাথে দেখা হলে তাকে গলা টিপে দম বন্ধ করে মেরে ফেলবো, সেই উদ্দেশ্যে মাঝে মধ্যে তার সন্ধানে, তার খোঁজ করতে আমি বাড়ি থেকে বেরোতাম। এখন তো আর সেই প্রয়োজন রইল না, কারণ সে শুনল যে সেই লোকটি মারা গেছে। He shook his head regretfully. সে দুঃখের সাথে মাথা নাড়ল। He has escaped my hands. সে আমার হাত ফসকে পালিয়ে গেল। I hope at least he died as he deserved. আমি এইটুকু at least আশা করি যে তার যেমন প্রাপ্য সে যেন অন্ততপক্ষে সেভাবেই মারা গেছে। Yes, said the astrologer. হ্যাঁ, জ্যোতিষী বলল হ্যাঁ। He was crushed under a lorry. সে লরির নিচে পড়ে পিষে গিয়ে মারা গেছে। সেটাই শুনতে চাইছিল, যে তার যেন একটা খুব বেদনাদায়ক কষ্টের মৃত্যু হয়। The other looked gratified to hear it. এরকম ভয়ঙ্কর নির্মম মৃত্যুর কথা শুনে গুরুনায়ক বেশ gratified, তৃপ্ত হলো। The place was deserted by the time the astrologer picked up his articles and put them into his bag. জ্যোতিষী যখন তার জিনিসপত্র তুলে নিয়ে ব্যাগে ভরছিল, তখন জায়গাটা ডেজার্টেড মানে জনশূন্য হয়ে গেছিল, যে যার বাড়ি ফিরে গেছিল রাত্রিবেলায়। The green shaft was also gone. সেই সবুজ রঙের আলোর রশ্মিটাও চলে গেছিল। Leaving the place in darkness and silence. গোটা জায়গাটা অন্ধকার আর নিস্তব্ধতায় ডুবে গেছিল। The stranger had gone off into the night after giving the astrologer a handful of coins. জ্যোতিষীকে এক মুঠো কয়েন দিয়ে সেই অপরিচিত ব্যক্তিটিও রাতের আঁধারে চলে গেছিল। It was nearly midnight when the astrologer reached home. জ্যোতিষী যখন বাড়ি পৌঁছলো তখন প্রায় মাঝরাত, midnight. His wife was waiting for him at the door and demanded an explanation. তার স্ত্রী অপেক্ষা করে তার জন্য দরজায় দাঁড়িয়েছিল, তার জন্য অপেক্ষা করছিল এবং এত দেরি করে বাড়ি ফেরার জন্য কারণ জানতে চাইল। He flung the coins at her and said, "Count them. One man gave all that." সব প্রশ্নের উত্তর স্বরূপ জ্যোতিষী স্ত্রীর দিকে সেই আগন্তুকের দেওয়া সব কয়েনগুলো ছুঁড়ে দিয়ে বলল, গুনে দেখো, একজন লোক এই সব কয়েনগুলো দিয়েছে। 12.5 আনাস, she said, counting. আরে 12.5 আনা, তার স্ত্রী গুনে বলল। She was overjoyed. সে তো আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল এতগুলো কয়েন একসাথে দেখে। I can buy some jaggery and coconut tomorrow. আগামীকাল আমি কিছুটা জ্যাগরি অর্থাৎ গুড় এবং নারকেল কিনতে পারবো। The child has been asking for sweets for so many days now. বাচ্চাটা অনেক দিন ধরে মিষ্টি খেতে চাইছে। I will prepare some nice stuff for her. এবার আমি ওর জন্য কিছু ভালো জিনিস রান্না করে দেব। For her, এর থেকে আমরা কি বুঝতে পারি যে অ্যাস্ট্রোলজারের যে সন্তানটি ছিল সেটি কন্যা সন্তান। They had a daughter. The swine has cheated me. আরে ওই বরাহটা আমাকে ঠকিয়েছে। সোয়াইন মানে শুয়োর। জ্যোতিষী হঠাৎ রেগে গেল কেন কয়েনের অ্যামাউন্টটা শুনে।
He promised me a rupee. সে আমাকে পুরো একটা টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছিল, said the astrologer. জ্যোতিষীটি বলে উঠল। She looked up at him. স্ত্রী এবার তার দিকে মুখ তুলে চাইল। You look worried. তোমাকে একটু চিন্তিত, উদ্বিগ্ন দেখাচ্ছে। What is wrong? কোনো সমস্যা হয়েছে? Nothing. কিছু না, জ্যোতিষী সংক্ষেপে উত্তর দিল। After dinner, sitting on the pile, he told her. রাতে খাবারের পর বাড়ির সামনে পায়ল, পায়ল মানে হচ্ছে এই যে বাড়ির প্রবেশদ্বারের দুই দিকে বাঁধানো স্থান বিশেষ, মানে এক ধরনের বারান্দা বা সেই দাওয়াতে বসে সে তার স্ত্রীকে বলল, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে? তুমি কি জানো আজ আমার মাথা থেকে একটা খুব বড় বোঝা নেমে গেছে। I thought I had the blood of a man on my hands all these years. আমি এত বছর ধরে ভেবে এসেছি যে আমার হাতে হয়তো একজন মানুষের রক্ত লেগে আছে, অর্থাৎ হয়তো আমি একজন মানুষের মৃত্যুর জন্য দায়ী। That was the reason why I ran away from home. সেই কারণেই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। Settled here. এখানে এসে থিতু হয়েছিলাম, এখানে এসে বসবাস করছিলাম, and married you. এবং তোমাকে বিবাহ করেছিলাম। He is alive. সেই মানুষটা বেঁচে আছে। তার মানে আমি নির্দোষ, আমার হাতে কারো মৃত্যু হয়নি, তাই আমার হাতে কোনো রক্তও লেগে নেই। এই কথা শুনে তার বউ তো হাঁ হয়ে গেছে। She gasped. সে প্রায় খাবি খাওয়ার মতন হাঁপিয়ে বলে উঠল, ইউ ট্রাইড টু কিল। তুমি খুন করার চেষ্টা করেছিলে, তুমি একজন মানুষকে মেরে ফেলার চেষ্টা করেছিলে। ইয়েস, ইন আওয়ার ভিলেজ। হ্যাঁ, আমাদের গ্রামে। when I was a silly youngster. যখন আমি একজন বোকা উঠতি বয়সের কম বয়সের ছেলে ছিলাম। we drank. আমরা একদিন মদ খেয়েছিলাম, gambled, জুয়ো খেলেছিলাম, and quarreled badly one day. এবং জুয়ো খেলে খুব বাজে ভাবে ঝগড়াঝাটি করেছিলাম। Why think of it now? আরে ওইসব কথা আর এখন ভেবে কি হবে? Time to sleep. এখন ঘুমানোর সময় হয়ে গেছে। He said. সে বলে উঠল, yawning, হাই তুলে, তার সত্যিই ঘুম পেয়েছে, and stretched himself on the pile. এবং টান টান হয়ে সেই বারান্দার উপরে শুয়ে পড়ল। আজ সব সত্যিটা জানার পর সে নিশ্চিন্ত যে সে সত্যিকারে যেই মানুষটাকে খুন করেছে ভাবছিল এতদিন, সে আসলে বেঁচে আছে। সেই গুরুনায়ককে আজকে চোখের সামনে দেখতে পেয়ে তার আর কোনো অপরাধবোধ, ভয় বা মনের মধ্যে কোনো ভার নেই। এখন সে সত্যিতে শান্তিতে ঘুমোতে পারে। অ্যাস্ট্রোলজারের এই গল্প আমাদের মনে পড়িয়ে দেয় ব্রিটিশ লেখক C.S. লিউইসের সেই বিখ্যাত উক্তি, You can't go back and change the beginning, but you can start where you are and change the ending. সময় চাকা ঘুরিয়ে অতীতের ভুল হয়তো ঠিক করা যায় না, কিন্তু আত্মবিশ্বাস আর ইচ্ছা শক্তি থাকলে ভবিষ্যৎটা নিজের মতন গড়ে নেওয়া যায়, তাই না? এর সাথেই শেষ করছি আমাদের আজকের লেসন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।